নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো পুর ভরা পটল ভাজা। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবেন না। পুর ভরা পটল করব। পটলগুলো আগে একটা পটলকে এরকমভাবে চিড়ে দুখানা করে নিয়েছি। এবার এখান থেকে পটলের দানাগুলোকে এইভাবে বের করে নিতে হবে, সবগুলো বের করে নেব। এখানে পুরের জন্য এই যে পটলের দানাগুলো আছে বের করে নিয়েছি, চিংড়ি নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ নিয়েছি। প্রথমে চিংড়ি আর পটলের দানাগুলো মিক্সিতে একটা মিক্সির বোল নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেবো অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ দেব, 1 চামচ চিনি দেব, হাফ চামচ হলুদ দেব, দিয়ে পেস্ট করে নেব। 1 চামচ বেসন দিয়ে দেব, 1.5 চামচের মতো, 1 চামচ আর হাফ চামচ বেসন দেব। এবার সিদ্ধ করা আলুগুলো সব দিয়ে দেব, কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। একটু ভাজা মশলা দেব, জিরে, মৌরি, 5 ফোড়ন সব একসাথে গুঁড়ো ভেজে গুঁড়ো করে নিয়েছি। পটলে এইভাবে পুরটাকে ভরে নেব, সব পটলগুলোই এরমভাবে পুর ভরে নেব আগে। পটলগুলো পুর ভরা হয়ে গেছে। এই যে এইরকম কত সুন্দর দেখতে লাগছে, খেতে আরও সুন্দর লাগছে। একটু করে ধনেপাতা দিয়ে দিয়েছি, তাতে টেস্টটাও ভালো হবে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, উনুন জ্বেলে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেব, রিফাইন তেল। তেলটা গরম হতে দেব। এটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পটল এরকমভাবে ছেড়ে দেব তেলে। গরম ভাতে যদি এরকম একটু পুর ভরা পটল ভাজা হয়, দারুণ লাগবে। ডালে দিয়েও ভালো লাগবে খেতে। কিভাবে করি পুরো ভিডিওটা দেখুন। হয়ে গেছে, এবার তুলে নেব। পুর ভরা পটল ভাজা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে গরম ভাতে খাবে, অসাধারণ খেতে লাগে। ডাল দিয়েও ভালো লাগে। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।